কিন্তু যারা জমি বন্ধক রাখি, আমার 1 লক্ষ টাকা আপনার কাছে দিলাম, এই টাকার গ্যারান্টি কি? আপনি যে আমার টাকাটা ব্যাক দেবেন তার গ্যারান্টি কি? তাই আপনি আমার 1 বিঘে জমি দেন, তাই তো নাকি? হিসাবটা তো তাই নাকি? যে আমি আপনার 1 লক্ষ টাকা দিলাম, আমার এই টাকাটা আমি ব্যাক পাবো কি পাবো না, বা কবে নাগাদ পাবো তার গ্যারান্টি কি? ওই বন্ধক, এই যে জমি, এইটা শরিয়ত সম্মত। এই পর্যন্ত শরিয়ত সম্মত। কারণ বুখারী শরীফের একটা অধ্যায় আছে বন্ধক। কি আছে? বন্ধক বলে একটা অধ্যায় আছে, বুখারী শরীফ খুলে দেখবেন, বন্ধক বলে একটা অধ্যায় আছে, অসংখ্য হাদিস ওই অধ্যায়ের ভিতরে আছে। নবীজি কাফেরদের কাছ থেকে তার বর্ম বন্ধক রেখে মাল নিয়েছে। নবীজি তার পরিবারের জন্য খাবার কিনেছে এক ইহুদির কাছ থেকে, তার যে মানে বর্ম সেটা বন্ধক রেখেছে। এই বন্ধক রাখাটা জায়েজ, শরিয়ত সম্মত। এই পর্যন্ত জায়েজ আছে। আমি আপনার টাকা দিলাম, আপনি আমার জমি দিলেন, এই পর্যন্ত কোনো গুনাহ নাই। কিন্তু এই বন্ধককৃত যে জিনিসটা আমার কাছে আছে, এইটা ব্যবহার করা যাবে না। আপনি আমার কাছে 1 বিঘে যে জমি দিয়েছেন না, এটা তো আমার মানে গ্যারান্টি। আপনি যদি আমার 1 লক্ষ টাকা ফেরত না দেন, এই জমি আমি নিলাম তুলে আমার টাকা আমি ভক্ষণ করে নেব। কিন্তু এই জমি আপনি ভক্ষণ করতে পারবেন না। কথা কি ক্লিয়ার? যে আপনি এই জমি ভক্ষণ করছেন, আপনি তো ঠিক সে 1 বছর পরে 1 লাখ ফেরত নেবেন, কিন্তু এই 1 বছরের ভিতরে এই জমি থেকে যে কামাইটা করলেন এইটাই সুদ। কারণ আপনি তার কি দিয়েছেন বলেন তো? মাল দিয়েছেন না টাকা দিয়েছেন? ওই যে কুল্লু করদিন জাররান নাফআন ফাওয়া রিবা, যে ঋণ মুনাফা টেনে আনে ওটাই সুদ। কারণ আপনি তার টাকা দিয়েছেন, ওই টাকাটার গ্যারান্টি স্বরূপ জমি দিয়েছে, এই জমিটা বন্ধক করার এখতিয়ার আপনার নাই। যদি আপনি সেটা ব্যবহার করেন, ব্যবহার করে যতটুকু ইনকাম করবেন ওই ইনকাম ততটুকুই হারাম, ওইটা সুদ। আমি বলছি, আমি শেষ করি, আপনি বুঝতে পারবেন। এইবার আপনি যদি মনে করেন তাই তো 1 বছর আমার জমিটা ও জমিটা আমার কাছে থাকবে, এ কি ফেলাই রাখবো? ও তো করতে পারবে না, যে মালিক সে তো করতে পারবে না। আবার আমিও করতে পারছি, তাহলে জমি কি ফেলাই রাখবো? না। এইটা থেকে, এই সুদ থেকে বাঁচার জন্য, এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা কাজ করতে হবে। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? যারা জমি বন্ধক রাখেন এই কাজটা করবেন, দেখবেন জমির মালিকও খুশি হবে, আপনিও সুদ থেকে বাঁচবেন। আপনি জমিওয়ালার সাথে কথা বলবেন, ভাই আমি তো তোমার 1 লাখ টাকা দিয়েছি আর তুমি আমার জমি দিয়েছো, এখন ইসলাম বলে এই জমিটা আমি ব্যবহার করতে পারবো না, এখন আমি তো তোমার ব্যবহার করতে দেবো না, তুমিও করতে পারবো না, আমিও পারবো না, তা জমিটা তো ফেলায় রেখে লাভ নেই। 1টা বছরের জন্য তুমি আমার কাছে জমিটা ভাড়া দাও। কি দাও? এর বলে ইজারা। তুমি আমার কাছে জমিটা ভাড়া দাও। এবার তুমি ভাড়া কত নেবা? 500, 1000, তার সাথে আপনারা চুক্তি করবেন। যদি সে 500 টাকায় ভাড়া দেয় এনাফ, যদি সে 1000 টাকায় ভাড়া দেয় এনাফ। আপনি যদি 2000 টাকা কন্ট্যাক্ট করেন, সেই 2000 টাকা 1 বছর পরে আপনি যখন টাকাটা ফেরত নেবেন, ওই টাকা থেকে 2000 টাকা কাটান দেবেন। অথবা আপনি গাড়ির থেকে 2000 দিয়ে পুরো 1 লক্ষ টাকা ব্যাগ নেবেন, নেওয়ার পরে তার জমিটা তার ফেরত দিলেন, তখন আর কোনো সুদ হবে না। কেন হবে না বুঝতে পেরেছেন? কারণ আপনি জমিটা তখন ভাড়ায় ব্যবহার করেছেন। কারণ আমি একটা জিনিস ভাড়া নিতে কি পারি না? কি ভাড়া নেওয়া জায়েজ নাই? এই যে যারা ব্যবসা করে, মুদি দোকানদার, বড় বড় যে ফ্রিজের দোকান, মোবাইলের দোকান, বড় বড় যে গার্মেন্টসের দোকান, এ কি সব মালিকানা দোকান? সব তো ভাড়া করা, মাসিক ভাড়া দেওয়া লাগে না? তো আপনি জমিটা তার কাছ থেকে ভাড়া নিলেন, 1 বছরে এসে 500 টাকা হতে পারে, তার সাথে আমার চুক্তিতে যেটাই পড়বে সেটাই। 500 টাকা হলে 500 টাকা, 1000 হলে 1000, 2000 হলে 2000 টাকা। এই সামান্যতম টাকা আপনি যদি ছেড়ে দিতে পারেন, বন্ধককৃত জিনিস ব্যবহার করে, বন্ধককৃত জমি ব্যবহার করে যতটুকু লাভ আপনি করবেন, আপনার কোনো সুদ হবে না। যদি 1 বছর ওই জমি থেকে 20,000 টাকা কামাই করতে পারেন, 20,000ই হালাল, কোনো হারাম নাই। কিন্তু ওই 2000 টাকা ছাড় না দিয়ে বা 500 টাকা ছাড় না দিয়ে যদি আপনি মানে ভাড়া চুক্তি না করে এটা ব্যবহার করেন, বন্ধককৃত জিনিস আপনি ব্যবহার করলেন, এটা সুদ হয়ে যাবে, এটা হারাম হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারলাম? যারা বন্ধক নেন এটা করবেন। মাত্র 2000 টাকা বা 1500 টাকা ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি করলে, যার জমি সে চিন্তা করবে কি বলেন তো, ওরে 1 লক্ষ টাকা আমার কাছে রয়েছে, জমি তো আমিও করতে পারছি না, তা আমার যদি 1500 টাকা দেয় তাহলে তো ভালো নাকি, বা 1000 টাকা দেয় এটাই তো ভালো, সে কি মানবে না?
ইসলাম এই সহজ পদ্ধতি বের করে দিয়েছে, যাতে গুনাহ না হয়, সুদের মতন গুনাহ যাতে না হয়, যাতে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ না করতে হয়, আর মায়ের সাথে জিনা না করতে হয়। ইসলাম এই সহজ ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু সামান্য 2000 টাকা ছেড়ে দেওয়ার মানসিকতা আমাদের কারণ নাই। যদি আপনি এই সামান্যতম টাকা ছেড়ে দিতে পারেন, এই টাকাটা সুদ হবে না। বলেন সুদ হবে না? ইনশাআল্লাহ সুদ হবে না।